হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম নিনিথো। এখানে বহু বছর পুরনো একটি হোটেলকে দেখানো হয়েছে। সেই হোটেলের ভিতরে এমন একটি রুম আছে যেখানে একটি ইভিল স্পিরিটকে বন্দি করে রাখা হয়েছে। যখন এই ঘরের দরজাটা খোলা হবে তখন কি বিপদ আসবে, আর এই আত্মাটির আসল রহস্যটা কি, তাকে এখানে বন্দি করেই বা রাখা হয়েছে কেন, এবং কে তাকে বন্দি করলো, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি হোটেলকে দেখতে পাই, আর এই হোটেলটার নাম ছিল মেকারজিও। এই হোটেলটির মালিক একটি বুড়ি মহিলা ছিল। এই বুড়ি মহিলাটি এই হোটেলটিতে একাই থাকতো। মহিলাটির নাম ছিল মার্নি। এরপর আমরা মার্নিকে একটি রুমে একা বসে থাকতে দেখতে পাই, আর তার হাতে একটি চাবিও ছিল। এরপর মার্নি সেই চাবিটিকে একটি বাক্সে লুকিয়ে রাখে। ঠিক সেই সময় মার্নির সামনের রুমটি থেকে কোনো একটি কাঠের খেলনার শব্দ শুনতে পায়। এরপর ভয় ভয় সে সেই ঘরের দরজাটি খোলে, যেখানে সে একজনের লম্বা চুল দেখে খুবই ভয় পেয়ে যায়। শব্দটি বন্ধ হওয়ার পর মার্নি রুমটির ভেতরে ঢোকে। ঠিক তখনই আমরা সেখানে একটি ছোট্ট বাচ্চার ছায়া দেখতে পাই। এই ছায়াটি একটি ছবি থেকে আসছিল, যেটা মার্নিও দেখতে পায়। দেখতে দেখতে সেই বাচ্চাটি ছবিটি থেকে বাইরে বেরিয়ে এসে মার্নিকে মেরে ফেলে। এরপর এখান থেকে সিন শিফট হয়ে মার্নির পরিবারকে দেখানো হয়, যারা মার্নির শেষকৃত্যে এসেছিল। মার্নির দুজন নাতনি ছিল, যাদের নাম হলো নাদিনী আর নায়া। নাদিনের সাথে তার হাজবেন্ডও এখানে উপস্থিত ছিল। তার হাজবেন্ডের নাম ছিল বেন। এখানে আমরা দুই বোনকে অনেক উদাস দেখতে পাই, কারণ তাদের ঠাকুমা মারা গিয়েছিল। এখানে নাদিনে বলে, আমাদের ঠাকুমা সবসময় নিজেকে আমাদের মা বাবার মৃত্যুর জন্য দায়ী করে, এই জন্য তাদের ঠাকুমা তাদের সাথে বেশি সময় কাটাতো না। এরপর নাদিনে তার ঠাকুমার জিনিসপত্র গোছাতে লাগে, যেখানে সে সেই বাক্সটা দেখতে পায়, যেটাতে মার্নি মৃত্যুর আগে একটি চাবি লুকিয়ে রেখেছিল। নাদিনের এই বাক্সটি দেখে একটু সন্দেহ হয়, কিন্তু সে এটি ইগনোর করে দেয়। এর পরের দিন নাদিনের স্ট্রিক্ট লয়ার নাদিনে আর বেনের কাছে আসে এবং তাদের বলে যে তোমাদের ঠাকুমা মৃত্যুর অনেক আগে উইল করে গিয়েছিল যে তার মৃত্যুর পর এই হোটেল অর্থাৎ মেকারজিওর দায়িত্ব যেন নাদিনী আর নায়ের উপরে দেওয়া হয়, কিন্তু নাদিনী এই দায়িত্বটি নিতে চাইছিল না। তখনই লয়ার তাকে বলে যে তোমাদের ঠাকুমা কোনো রকমে তাদের প্রপার্টি এই ঘরেই রাখতে চায়। এরপর বেন নাদিনীকে বলে যে যদি সে চায় তাহলে এই হোটেলটিকে তারা একটি আর্ট গ্যালারি তৈরি করতেই পারে, কারণ এই জায়গাটি ইন্দোনেশিয়ার খুবই অদ্ভুত একটি জায়গা। কিন্তু সেই বাড়ির চাকর রহমত আর গিরার এই বিষয়টা একদমই ভালো লাগেনি। এরপর বেন এই ব্যাপারটি নাদিনেকে ভালোভাবে ভাবতে বলে। এরপর বেন ও নায়া দুজনেই শহরে চলে যায়, যাতে নাদিনে এখানে থেকে এই সব কিছু ভালোভাবে সামলাতে পারে। এর পরের সিনে আমরা গিরাকে এবং তার ছেলে বেজোকে দেখতে পাই, যে হাতে কিছু ফুল নিয়ে এই ঘরটিতে পুজো করার চেষ্টা করতে থাকে। এই পুজোর ব্যাপারে নাদিনে জিজ্ঞেস করলে গিরার ছেলে বেজো তাকে বলে যে মার্নি মারা গেছে 40 দিন হয়েছে সবে, আর তার আত্মার শান্তির জন্য তারা এই পুজোটি করছে। কিন্তু নাদিনের এই বিষয়টি একদমই ভালো লাগে না, আর নাদিনে তাদের বলে যে আমার ঠাকুমার আত্মা শান্তি পেয়ে গেছে, কারণ সে নর্মাল ভাবে মারা গেছে। এর পরের সিনে আমরা নাদিনীকে দেখতে পাই, যে এই ঘরে কিছু প্যারানর্মাল ঘটনা দেখতে পায়। নাদিনে হলে থাকা একটি পিয়ানো বাজানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সে দেখতে পায় পিয়ানো নিজে থেকেই বাজছে। সেই দিন রাতে যখন নাদিনে শুয়েছিল তখন সে নিজের ঘরে একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। আর সেই আত্মাটির তেমনি লম্বা চুল ছিল যেমনটি মার্নি দেখেছিল। সেই আত্মাটিকে নাদিনে তার এত কাছে দেখে খুবই ভয় পেয়ে যায়। এর পরের দিন রহমত আর গিরা নাদিনেকে এই সব ব্যাপারে বলে। তারা বলে যে এখানে মোট 8টি ঘর আছে, কিন্তু নাদিনে মনে করে বলে যে এই হোটেলটিতে তো মোট 9টি ঘর আছে, তাহলে তারা কেন 8টি ঘর বলছে। এটা শুনে গিরা ভয় পেয়ে বলে যে এই হোটেলটিতে যে 9 নম্বর
নম্বর রুমটি আছে সেই ঘরটি খোলা বারণ আছে। গ্রামের সবাই মনে করে যে সেই রুমটিতে কোনো বাজে ঘটনা হয়েছিল আর সেই ঘটনাটি এখনো সেই ঘরটিতেই বন্দি আছে। অবভিয়াসলি নাদিন এই ব্যাপারটি বিশ্বাস করে না আর তখনই সে সেই 9 নম্বর রুমটি খোলার চেষ্টা করতে থাকে এবং সে রেগে গিয়ে দরজাটিতে খুব জোরে ধাক্কা দেয়। এর ফলে পুজোর জিনিসগুলো সব নষ্ট হয়ে যায়। নাদিনে সেই ঘরের চাবিটি খোঁজার জন্য সেই বাক্সটি খুলতে যায়, কিন্তু অবাক বিষয় এখন বাক্সটিতে কোনো চাবি ছিল না। অন্যদিকে আমরা বেনকে দেখতে পাই যে তার বন্ধুকে ফোন করে মেকারজিওর হিস্ট্রি জানতে থাকে। সে জানতে পারে এটি অনেক পুরনো একটি গেস্ট হাউস যেখানে আসলে একটি চাইনিজ পরিবার থাকতো। এনিওয়েজ, পরের দিন নাদিনে ব্রেকফাস্ট করতে করতে বেনের সাথে কথা বলছিল। তখনই বেন নোটিস করে নাদিনে যে খাবারটি খাচ্ছিল সেখানে কিছু ফুলের পাতা রয়েছে আর এটা সেই পাতাটাই ছিল যেটা দিয়ে আগের দিন রাতে পুজো করেছিল গিরা আর বেজো। নাদিনে এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সে রহমত আর গিরাকে ডাকে, কিন্তু ততক্ষণে সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল। এই সব দেখে নাদিনে বুঝতে পারে যে এই হোটেলটিতে কিছুতে একটা ঘটনা রয়েছে, নয়তো এই অদ্ভুত জিনিসগুলো হতো না। এই বিষয়ে জানার জন্য নাদিনে একটি ক্যামেরা নিয়ে পুরো হোটেলটি ঘুরতে থাকে যাতে সে কোনো অলৌকিক জিনিস ক্যাপচার করতে পারে। বন্ধুরা, আমরা আবারও সেই ছোট বাচ্চাটিকে নাদিনের আশেপাশে দেখতে পাই। একটি সময় নাদিনেও সে বাচ্চাটিকে ক্যামেরায় দেখতে পায়, কিন্তু নাদিনে সেই বাচ্চাটিকে দেখে কিছুই বুঝতে পারে না। এর পরের দিন আমরা দেখতে পাই নাদিনে একজনকে দিয়ে সেই 9 নম্বর ঘরটি খোলে যেটা এত বছর ধরে বন্ধ করে রাখা ছিল। বন্ধুরা, নাদিনে এখানে খুবই বড় ভুল করেছে সেই দরজাটি খুলে। গিরা নাদিনেকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু নাদিনের বিশ্বাস ছিল যে এখানে যা কিছু হচ্ছে সবকিছু এই রুমটির জন্যই হচ্ছে। বন্ধুরা, এখানে আমি বুঝতে পারছি না যখন সে বুঝতে পারছে যে সেই 9 নম্বর রুমটির জন্যই এই সব কিছু হচ্ছে, তাহলে সে কেন সেই রুমটি খুলছে। নাও ব্যাক টু দ্য মুভি। এরপর নাদিনে সেই রুমটির ভিতরে ঢোকে আর সে সেখানে অনেক পুরনো জিনিস দেখতে পায়, কিন্তু সেখানের মধ্যে একটি জিনিসের উপরে আমাদের চোখ যায়, যেটা হলো খুবই ভয়ানক একটি দেখতে পুতুল সেখানে ছিল। গিরা আর রহমত নাদিনকে বলে যে এই পুতুলটির নাম ছিল নিনিথোক, যাকে আত্মাদের দুনিয়ার সাথে যোগাযোগ করার জন্য তৈরি করা হয়েছে। গিরা আরো বলে যে মালকিন অর্থাৎ মার্নি বলেছিল যে এই হোটেলের আগের মালকিন ম্যাডাম ওয়ে নামের একজন চাইনিজ ইন্দোনেশিয়ান মহিলা এখানে ছিল। ওয়ে সেই পুতুলটি অর্থাৎ নিনিথোকের সাহায্যে আত্মাদের সাথে প্রায় যোগাযোগ করার চেষ্টা করত। হয়তো তার আত্মাদের কাছ থেকে কিছু একটা জানার ছিল। এই সব জিনিসের মধ্যে নাদিনে একটি কাঠের খেলনাও দেখতে পায় আর ম্যাডাম ওয়ের একটি ফটোও সে দেখতে পায়, যেই ফটোটি দেখে মনে হচ্ছিল যেন ম্যাডাম ওয়ে নাদিনের দিকেই তাকিয়ে রয়েছে। এরপর নাদিনে নিনিথোককে বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। সে ভাবে এখন হয়তো এই ঘরে সবকিছু ঠিক হয়ে যাবে। এর পরের দিন নাদিনের সাথে দেখা করতে একজন ব্যক্তি আসে যার নাম সে বলে হং। হং বলছিল যে এই ঘরটি আমার পরিবারের ছিল, কিন্তু হঠাৎ কেউ একজন এই বাড়িটিকে তোমাদের কাছে বিক্রি করে দেয়, কিন্তু এই বাড়িতে আমার পৈতৃক সম্পত্তি থাকার কারণে এই বাড়িটি আমি আবারও তোমাদের কাছ থেকে কিনতে চাই। নাদিনে হংকে এই ঘর দিতে রাজি হয় না, কারণ সে এত সহজে তার ঠাকুমার স্মৃতি হারাতে চাইছিল না। বন্ধুরা, আবারও নাদিনে ভুল করলো। এর পরের সিনে আমরা দেখতে পাই বেন আর নায়া এখানে চলে এসেছে। নাদিনে বেনকে এই ঘরে ঘটে যাওয়া সব ঘটনা বলে। এই জন্য বেন জানার চেষ্টা করতে থাকে যে এই ঘরে আসলে কি হয়েছিল। অন্যদিকে আমরা নায়া আর বেজোকে একসাথে খেলতে দেখি। তখনই নায়া সেই বাচ্চাটিকে দেখতে পায়। নায়া এইসব দিকে খুবই ভয় পেয়ে যায় আর নাদিনে এই ব্যাপারটা জানতে পেরে খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই দিন বিকালে নায়া আর বেজো একসাথে দোলনায় দুলছিল। তখনই সেখানে সেই আত্মাটি চলে আসে আর নায়াকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে দেয়। সময় মতো এসে নাদিনে আর বেন নায়াকে বাঁচিয়ে নেয়, কিন্তু নাদিনে এইবার এই সব নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়ে। এর পরের সিনে আমরা নাদিনে আর বেনকে একসাথে বাইরে বসে থাকতে দেখি। এরপর নাদিনে বেনকে নিনিথোকের ব্যাপারে বলে। বেন এই ব্যাপারে রিসার্চ করে আর সে জানতে পারে নিনি আসলে একটি ছোট্ট বাচ্চার আত্মা, যার খেয়াল কেউই রাখেনি।
তাকে দেখার মতো কেউই ছিল না, এই জন্য সে মৃত্যুর পর আত্মা হয়ে এখানেই আছে। অন্যদিকে বেনের বন্ধুও এই হোটেলটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। বেনের বন্ধু বেনকে বলে যে কিছু বছর আগে এই হোটেলটি হংয়ের পরিবারের ছিল, কিন্তু হংয়ের ওয়ে নামের একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, আর তাই হং সেই বাড়িটি ওয়েকে দিয়ে দেয়। কিছুদিন পরে ওয়ে এই হোটেলটিকে মেকারজিও বানায়, আর এখানে সে তার মেয়ের সাথে থাকতে লাগে। তার মেয়ের নাম ছিল ইনিন। সে বাড়িতে একটি বাচ্চা ছেলে কাজ করত, যার বয়স ইনিনের সমবয়সী। কিন্তু হঠাৎই ইনিন সেই বাড়ি থেকে গায়েব হয়ে যায়, আর তাকে কেউই খুঁজে পায় না। অন্যদিকে আমরা নাদিনেকে ঘরে ঢুকতে দেখতে পাই। সে ভিতরে ঢুকে বুঝতে পারে নায়া গায়েব হয়ে গিয়েছে, এই জন্য নাদিনে নায়াকে খুঁজতে লাগে। ঠিক তখনই সে সেই ছোট্ট বাচ্চাটির আওয়াজ শুনতে পায়। নাদিনে বুঝে যায় যে রহমত আর গিরা আরো অনেক কিছু জানে, এই জন্য নাদিনে তাদের জোর করলে তারা বলে যে আসলে ম্যাডাম ওয়ের মেয়ে ইনিন ছোটবেলায় সেই কাজের বাচ্চা ছেলেটির সাথে খেলতে খেলতে গায়েব হয়ে গিয়েছিল। এই ব্যাপারে বেনের বন্ধুও বলেছিল। এরপর ওয়ে তার মেয়েকে খুঁজে না পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যায়, আর তার মেয়েকে খোঁজার জন্য সে নিনিথোকে রিচুয়াল করে। ওয়ে নিনিথোকের কাছ থেকে শুধু এটাই জানতে পেরেছিল যে তার মেয়ে এই বাড়ির মধ্যেই রয়েছে, যাকে কেউ একজন এই বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে। এরপর ওয়ে তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে ইনিনকে খুঁজে পায় না। এই জন্য সে নিজেকেই নিজেই 9 নম্বর ঘরের পেন্টিংটিতে বন্দি করে রাখে, আর কথা দেয় যে সে তার মেয়েকে খুঁজে বার করবেই। এতদিন ওয়ে শান্তই ছিল, কিন্তু এখন ওয়ে নায়ার মধ্যে তার মেয়েকে দেখতে পাচ্ছিল, এই জন্য ওয়ে নায়াকে লুকিয়ে রেখেছে। সে যতক্ষণ না ইনিনকে খুঁজে পাবে ততক্ষণ সে চুপ করে বসবে না। এরপর গিরার কথা শুনে নাদিনে খুবই চিন্তিত হয়ে পড়ে, আর নায়াকে চারিদিকে খুঁজতে লাগে। অন্যদিকে রহমতকে সেই বৃদ্ধ আত্মাটি বিরক্ত করতে লাগে। সেই আত্মাটি আর কেউ নয়, বরং ম্যাডাম ওয়ে। এরই মধ্যে বেন ঘরে আসে আর রহমতকে বাঁচিয়ে নেয়। বেন এখানে তাদের বলে যে তার বন্ধু তাকে সব ঘটনা বলে দিয়েছে। বেন বলে যে ছোটবেলায় ইনিনের সাথে যেই কাজের বাচ্চা ছেলেটি ছিল সে আর কেউ নয়, বরং রহমত ছিল। হ্যাঁ বন্ধুরা, রহমত। এরপর বেন আর নাদিনে জোর করার ফলে রহমত বলে যে ছোটবেলায় ইনিন তার জন্যই গায়েব হয়ে গিয়েছিল। আসলে রহমত আর ইনিন যখন একসাথে খেলছিল তখন হঠাৎ ইনিন দোলনা থেকে পড়ে যায়, আর দোলনা থেকে পড়ে তার মাথায় অনেকটা চোট লাগার ফলে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর ম্যাডাম ওয়ে তার মেয়েকে চারিদিকে খুঁজতে লাগে। এই জন্য রহমত ভয় পেয়ে ইনিনকে ঘরে জ্বালিয়ে দিয়ে দাফন করে দেয়। এইসব শুনে নাদিনে তাড়াতাড়ি সেই রুমটিতে চলে যায় যেখানে রহমত ইনিনকে দাফন করেছিল, আর সেখানেই ওয়ে নায়াকে নিয়ে দাঁড়িয়েছিল। ফাইনালি ওয়ে এই ঘরটি ছেড়ে নিজের দুনিয়ায় যেতে চাইছিল, কিন্তু সে একা যেতে চাইছিল না, সে তার মেয়ের সাথে যেতে চাইছিল। নাদিনে ওয়ের কাছে রিকোয়েস্ট করে যে তুমি নায়াকে ছেড়ে দাও, কারণ নায়া আমার বোন, নায়া ইনিন নয়। ঠিক সেই সময় সেখানে রহমতে চলে আসে, আর ইনিনের ব্যাপারে সব সত্যি ম্যাডাম ওয়েকে বলে দেয়। এরপর রহমত ওয়ের কাছে ক্ষমা চায়, আর ওয়েকে কথা দেয় যে সে ইনিনের ভালো করে শেষকৃত্য করবে যাতে ইনিন মুক্ত হয়ে যায়। এটা শুনে ম্যাডাম ওয়ের আত্মা শান্ত হয় আর নায়াকে ছেড়ে দেয়। মুভি শেষে আমরা নায়া, নাদিনে আর বেনকে একসাথে দেখতে পাই। তারা ইনিন আর ওয়ের শ্রদ্ধাঞ্জলি দেয়, আর আবার হংকে তার ঘর ফিরিয়ে দেয়, এবং তারা 3 জন শহরে চলে যায়। কিন্তু যখনই হং সেই ঘরে ঢোকে তখনই তার উপরে নিনিথোকের আত্মা হামলা করে দেয়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এখানে আমরা জানতে পারলাম মেকারজিওতে ওয়ে তার মেয়ের সাথে থাকতো, কিন্তু ইনিনের ভুল করে রহমতের হাতে মৃত্যু হয়ে যায়, আর রহমত তাকে ঘরেই কবর দিয়ে দেয়। এর ফলে ইনিনের আত্মা শান্তি পায় না, আর সে এই ঘরে বন্দী হয়ে থেকে যায়। অন্যদিকে ওয়েও নিনিথোককে নিজের ঘরে ডাকে, আর সে তার মেয়ের ব্যাপারে তার থেকেও কিছু জানতে পারে না। এই দুঃখে সেও মারা যায়, আর সেও একটি ছবির মধ্যে রয়ে যায় যাতে ইনিনকে সে খুঁজে বের করতে পারে। সে আসলে বদলা নিতে চাইছিল, এই জন্য এই ঘরে প্যারানর্মাল জিনিস ঘটতো, আর এই জন্য মার্নি 9 নম্বর রুমটিকে বন্ধ করে রেখেছিল। কিন্তু একদিন সে নিজেই এই ঘরে ঢোকে, আর সে মারা যায়। নাদিনে আর নায়াও এখানে আসে, যাদেরকে ইনিন আর ওয়ে হন করতে লাগে। শেষে ওয়ে সব সত্যি জানতে পারে, আর সে ইনিনকে নিয়ে এই ঘর ছেড়ে চলে যায়।
ইনফ্যাক্ট তারা শেষে ভালোভাবে মুক্তিও পায়। কিন্তু এখানে এখনো নিমিথ ওক রয়ে যায়, যাকে তার নিজের দেশে কেউই ফিরিয়ে দিতে আসে না। আর বন্ধুরা, আমার মনে হয় এই ঘরটি এখনো সেফ নয়। সেটা আমরা মুভির শেষ সিনেই দেখতে পেলাম। তো বন্ধুরা, এই মুভির সেকেন্ড পার্ট হয়তো আসতে পারে, যেখানে আমরা নিমিথ ওককে হয়তো দেখতে পাবো, তার রিচুয়ালের ব্যাপারে জানবো, আর তাকে নিজের দেশে ফিরে যেতেও দেখতে পাবো। বন্ধুরা, এখন তোমরাই বলো, এই ঘরটি কি এখন সেফ? তোমাদের উত্তর কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।